আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের 2022-23 সেশনের স্টুডেন্ট আছো বা অন্যান্য সেশনের যারা শিক্ষার্থী রয়েছে, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো যারা এই মুহূর্তে অনলাইনে আছো, প্রত্যেকেই ক্লাসটা একটু শেয়ার করবা এবং ক্লাসটা একটু শেয়ার করে প্রত্যেকেই একটু ডান লিখে কমেন্টস করবে, ঠিক আছে? এবং ক্লাসটা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবার মাঝে একটু শেয়ার করে দিবা। আজকে আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে ক্লাস করব ইনশাল্লাহ। প্রত্যেকে ক্লাসটা একটু শেয়ার করবা। রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র প্রত্যেকে হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিবা তোমাদের টাইমলাইনে। তোমরা যারা তোমাদের বন্ধু বান্ধব আছে প্রত্যেকের মাঝে হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিবা, যাতে করে তারাও আমাদের ক্লাসটা করে উপকৃত হয়। আমরা সবাইকে রিকোয়েস্ট করব যাতে করে সবাই ক্লাসটা দেখতে পারে এবং যাতে করে ক্লাসটা সবাই ক্লাসের আপডেট নোটিফিকেশন সবাই পায়। এবং আজকে ডিগ্রি দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র নিয়ে আজকে আলোচনা করব। যারা এই মুহূর্তে অনলাইনে আছো প্রত্যেকেই ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবা। আশা করি আজকের ক্লাসটা দেখলে বা ভালো করে করলে তোমাদের এখানে রাষ্ট্রবিজ্ঞানের আজকে আমি অল্প কয়েকটা মাত্র 7 থেকে 8টি প্রশ্ন দিব, যে প্রশ্নগুলো পড়লে তোমরা অনায়াসেই অনেক বেশি কমন পাবে ইনশাআল্লাহ। আমরা সবাইকে রিকোয়েস্ট করব প্রত্যেকেই ক্লাসটা একটু শেয়ার করবা, প্রত্যেকেই শেয়ার করে ডান লিখে কমেন্ট করবা, ঠিক আছে? প্রত্যেকে ক্লাসটা একটু শেয়ার করে দিবা, শেয়ার করে প্রত্যেকে একটু ডান লিখে কমেন্টস করবা, ঠিক আছে? প্রত্যেকেই ডান লিখে কমেন্ট করবা, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় এবং সবাই মিলে ক্লাসটা দেখে উপকৃত হয়। আমি সবাইকে আহ্বান করব, সবাই ক্লাসে যুক্ত হও দ্রুত সময়ের মধ্যে। হ্যাঁ, সবাই যুক্ত হয়ে যাও এবং সবাই একটু দ্রুত যুক্ত হবা। সবাই যুক্ত হবা। প্রত্যেকেই আমি যুক্ত হবে, তোমরা সবাই কমেন্টস করে জানাবা এবং প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দিবা। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি তিশা যুক্ত হয়েছে, তারপরে দিলকুল, তারপরে তাজউদ্দিন তাজ সালাম দিয়েছো, তারপরে সোমা সালাম দিয়েছো, তারপরে আবিদুল আজিজ যুক্ত হয়েছো। তোমরা প্রত্যেকেই একে একে সবাই জয়েন করে ফেলবা। আশা করি তোমাদের এখন থেকে সাবজেক্ট ভিত্তিক ক্লাস হবে। যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয়ের আমরা ক্লাস নিব। তো তোমরা কমেন্ট করে জানাবা কোন বিষয়ের সাজেশন লাগবে, কে কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন, তোমরা আমাদেরকে প্রত্যেকেই কমেন্টস করে জানাবা। এবং রেগুলার যদি তোমরা ক্লাসে উপস্থিত থাকো, আমরা চেষ্টা করব তোমাদেরকে ধারাবাহিকভাবে সবগুলা সাবজেক্টের সাজেশন দেওয়ার একটু চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? প্রত্যেকটা সাজেশন দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? প্রত্যেকেই রেগুলার ক্লাসে জয়েন করার চেষ্টা করবো, প্রত্যেকেই রেগুলার ক্লাসে জয়েন করার চেষ্টা করবা প্রত্যেকেই। আচ্ছা, গোবিন্দ শাহ কেমন আছেন? স্যার ভালো আছি। তারপরে মাসুদ রানা, তারপরে জান্নাত বেগম মুক্তা সালাম দিয়েছো। তারপরে আমরা দেখতে পাচ্ছি স্যার কেমিস্ট্রি ক্লাস কবে হবে? কেমিস্ট্রি ক্লাসও আমরা নিব খুব শীঘ্রই। তারপরে মাসুদ রানা সকলের জন্য দোয়া শুভকামনা রইলো। তারপরে ইতিহাস তৃতীয় পত্রের সাজেশন, আচ্ছা আমরা প্রত্যেকটাই নিব ইনশাআল্লাহ, প্রত্যেকটাই নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তারপরে আলামিন ইতিহাস তৃতীয় পত্র প্রত্যেকটা সাজেশনে নিব ইনশাআল্লাহ। তাহলে চলো আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে বাংলাদেশের সরকার এবং রাজনীতি। রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র বাংলাদেশের সরকার এবং রাজনীতি, এই চ্যাপ্টার থেকে আমরা প্রথমে দেখে নিব ক বিভাগের গুরুত্বপূর্ণ যে টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো আমরা এক নজরে একটু দেখে নিই, ঠিক আছে? প্রথম যে প্রশ্নটা দেখো, বাংলা প্রেসিডেন্সি কোন সালে বা কোন এলাকা নিয়ে গঠিত? বাংলা, বিহার, ছোট নাগপুর, উড়িষ্যা অঞ্চল নিয়ে প্রেসিডেন্সি গঠিত। তারপর দেখো কত সালে বঙ্গভঙ্গ রদ হয়? প্রশ্নটা মনে ভুল আছে, 30 ডিসেম্বর 1906। তারপরে একটু দেখে নেবা 1905 সম্ভবত। তারপরে বাংলাদেশের সাংবিধানিক নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বুঝতে পারছো? বাংলাদেশের
সাংবিধানিক নাম। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই অবশ্যই অবশ্যই প্রশ্নগুলো দাগাও। এরপর দেখো বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। এরপর দেখো 1954 সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ লীগ কবে কতটি আসন লাভ করেছিলেন? সেটা হচ্ছে 9টি আসন লাভ করেছিলেন। তারপর দেখো বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর করা হয়? 1972 সালের 16 ডিসেম্বর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সংবিধান কোন তারিখে কার্যকর করা হয়? সেটা হচ্ছে 1972 সালের 16 ডিসেম্বর। 1972 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়। এই প্রশ্নটা অনেকেই ভুল করবা, মুখস্থ করে রাখো। ঠিক আছে, এরপর দেখো আমরা আরো প্রশ্ন আছে দেখে নেই এখান থেকে। তোমাদের LFO এর পূর্ণরূপ, এটা আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা স্বাধীন বাংলা ও বোধের ইতিহাসের একটা প্রশ্ন। LFO এর পূর্ণরূপটা কি? লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, বুঝতে পারছো? লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে দেখো 38 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা মুহাম্মদ আলী জিন্নাহ। মুহাম্মদ আলী জিন্নাহ ছিলেন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা। মুহাম্মদ আলী জিন্নাহ ছিলেন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা। এরপর দেখো লাহোর প্রস্তাব কবে উত্থাপিত হয়? 23 মার্চ 1940 সালে। লাহোর প্রস্তাব কবে উত্থাপিত হয়? 23 মার্চ 1940 সালে। লাহোর প্রস্তাব 23 মার্চ 1940 সালে উত্থাপিত হয়। জাতীয়তাবাদ কাকে বলে? কোন জনসমষ্টির নিজস্ব ইচ্ছানুযায়ী জাতীয় জীবন গড়ে তোলার মানসিক অনুভূতি ও অনুরাগকে জাতীয়তা বলে বা জাতীয়তাবাদ বলা হয়। তারপর দেখো এখান থেকে আমাদের বাংলাদেশের সংবিধানে আসন সংখ্যা কয়টি? 350টি, তার মধ্যে সাধারণ আসন হচ্ছে 300টি, আর সংরক্ষিত নারী আসন হচ্ছে 50টি, হচ্ছে নারী আসন সংরক্ষিত রয়েছে। ঠিক আছে, এরপর দেখো আমাদের এখান থেকে টপ মোস্ট ইম্পর্টেন্ট, বাংলাদেশের পতাকা, স্বাধীন বাংলাদেশের যে পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়? বাংলাদেশের পতাকা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সমাবেশে উত্তোলন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাবেশে এই স্বাধীন বাংলা বোধের ইতিহাসে যে প্রথম যে পতাকা সেটা উত্তোলন করা হয়। এরপর দেখো জাতীয়তাবাদের জনক কে? জাতীয়তাবাদের জনক হচ্ছে নিকোলো মেকিয়াভেলি। নিকোলো মেকিয়াভেলি হচ্ছে জাতীয়তাবাদের জনক, তাকে জাতীয়তাবাদের জনক বলা হয়। এরপর দেখো 3রা জুন পরিকল্পনা কি? 3রা জুন পরিকল্পনা কি? ভারত শাসনতান্ত্রিক সমস্যার সমাধানের জন্য স্যার স্ট্যাটফোর্ড ক্রিপসের নেতৃত্বে গঠিত পরিকল্পনা হলো 3রা জুন পরিকল্পনা। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমরা দেখে নেই 1935 সালে ভারত শাসন আইনের সর্বাপেক্ষা বৈশিষ্ট্য কি? সর্বভারতীয় যুক্তরাষ্ট্র শাসন, সর্বভারতীয় যুক্তরাষ্ট্র শাসন। এরপর দেখো PODO এর পূর্ণরূপ কি? পাবলিক অফিসার ডিসকোয়ালিফিকেশন অর্ডার। PODO এর পূর্ণরূপ এটা পরীক্ষায় আসতে পারে, পাবলিক অফিসার ডিসকোয়ালিফিকেশন অর্ডার। প্রত্যেকেই প্রশ্নটা একদম মুখস্থ করে রাখবা। এবার চলো আমরা পরে দেখি আরো কি কি প্রশ্ন রয়েছে। কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? সেটা হচ্ছে ভুটান এবং হচ্ছে ভারত। একই দিনে সকালে এবং বিকালে ভুটান এবং ভারত, এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। ভুটান এবং ভারত সকালে এবং বিকালে। এরপর দেখো জাতিসংঘের কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে? সেটা হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কো হচ্ছে জাতীয় 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। এরপর দেখো বাকশাল কি? বাকশাল হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, বুঝতে পারছো? বাকশালের পূর্ণরূপ। এরপর দেখো অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট কবে কোথায় পরিচালিত হয়? এটা হচ্ছে ঢাকায় 1971 সালের 25শে মার্চ মধ্যরাতে। 25শে মার্চ মধ্যরাতে অপারেশন সার্চলাইট কবে পরিচালিত? ঢাকায় 1971 সালের 25শে মার্চ মধ্যরাতে। এরপর দেখো আমরা কোন দাবিকে ম্যাগনা কার্টা বলা হয়? কোন দাবিকে
ম্যাগনা কার্টা বলা হয়। 1966 সালের 6 দফা কর্মসূচিকে বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়। 1966 সালের 6 দফা কর্মসূচিকে বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়। ঠিক আছে, তো আমরা এই প্রশ্নগুলো প্রত্যেকেই মুখস্থ করে রাখবো। প্রত্যেকেই রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের প্রশ্নগুলো সবাই হচ্ছে মুখস্থ করে রাখবো। ঠিক আছে, তো আমরা আগামীকালকে যাদের এই রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র ছিল তোমরা সবাই দাগায় নিবা। আগামীকালকে আমরা তোমাদের ইসলামের ইতিহাস সংস্কৃতি এই সাবজেক্ট নিয়ে হাজির হব। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই প্রশ্ন নিয়ে হাজির হব। প্রত্যেকে ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবা। ঠিক আছে, আর রুটিনটা তোমাদের চেঞ্জ হয়েছে। ঈদের পরে তোমাদের 20 তারিখ থেকে ক্লাস পরীক্ষা, 20 তারিখ থেকে পরীক্ষা হবে। ঠিক আছে, তো যাই হোক বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।